মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই দুটো ছেলেই তো মায়ের নামে মিথ্যে বদনাম দিয়েছিল। ওরা এখানে কি করছে? আরে বাবা, ওরা সরকারি পক্ষের সাক্ষী, কিন্তু এতজন সাক্ষী নিয়ে বেলের মামলায় এসেছে। আমার মনে হচ্ছে মায়ের বেলটা ওরা দিতেই চায়। যাই হোক, ভাই তোরা বস, আমি দেখছি। কি ব্যাপারটা কি বলতো? ধনুকে টেন্স লাগছে, কিছু বুঝতে পারছি না রে। শোন না, কোনো গড়বড় হয়ে যাবে না তো? মানে ভয় লাগছে। খবর সুদীপ বাবু, সবকিছু মনে আছে তো? কিভাবে পুরো তত্ত্বটা বলতে হবে কাঠগড়ায় দাঁড়িয়ে? সে তো আছে, কিন্তু ব্যাস, আর কোনো কিন্তু নয়। যেভাবে শেখানো হয়েছে সেইভাবে বলবেন। মিসেস মজুমদার, আপনি আপনার বক্তব্য পেশ করুন। হ্যাঁ, ধন্যবাদ। আমি আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে স্টেট ভার্সেস অরুণা রায়চৌধুরীর মোকদ্দমা আদালতে পেশ করতে চাই। শ্রীমতী অরুণা রায়চৌধুরী নবাবগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে অনেক দিন থেকেই কাজ করছেন। সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্টের যে প্রশ্নপত্র তা লিক হয় এবং দুটো স্টুডেন্ট তা নকল করার সময় ধরা পড়ে এবং দেখা যায় তাদের কাছে ওই দিনের টেস্টের প্রশ্নপত্রের নকল আছে এবং তাতে উত্তরও বসানো আছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে জানতে পারা যায় এই প্রশ্নপত্র লিক করেন সেই স্কুলের প্রধান শিক্ষিকা অরুণা রায়চৌধুরী। অর্ডার অর্ডার অর্ডার। শুধুমাত্র প্রশ্নপত্র লিক করেননি, সাথে প্রত্যেকটা প্রশ্নপত্র লিক করার জন্য প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে 20,000 টাকা পর্যন্ত নিয়েছে। একদম না, মা এই কাজটা করতেই পারে না, সবাই জানে সেটা। অর্ডার অর্ডার অর্ডার। কি বসো, এটা কোর্ট, কোনো কথা বলবে না, চুপ করে বসে থাকো। আমি দুঃখিত ধর্মাবতার। ধর্মাবতার, আমি আপনার কাছে আসল প্রশ্নপত্র এবং নকল প্রশ্নপত্র যা ছাত্রদের কাছ থেকে পাওয়া গেছে তা প্রমাণ হিসেবে পেশ করেছি। অরুণা দেবী এই প্রশ্নপত্র কিভাবে ফাঁস করলেন, এই ব্যবসা কতদিন ধরে চলছে এবং এই চক্রে কারা কারা জড়িত, এই সমস্ত কিছু তদন্ত করার জন্য ধর্মাবতার পুলিশের সময় লাগবে। তাই আমি ধর্মাবতারের কাছে আবেদন করব অরুণা রায়চৌধুরীর জামিনের আবেদন যেন নামঞ্জুর করা হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।